নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ ফ্রাইডে, সকাল হওয়ার পর দেখতে পেলাম বৃষ্টি হচ্ছে, রিমঝিম বৃষ্টি। তো আজকে আমার বরের ছুটিও আছে ফ্রাইডে। তারপর ও বলতেছে একটু ভালো মন্দ কিছু খাওয়া যাক। বাইরে বৃষ্টি হচ্ছে, তো আজকে আবার ওর ছুটি আছে, তো ও বলতেছে আজকে হাঁসের মাংস রান্না করার জন্য, হাঁসের মাংস পোলাও রান্না করার জন্য। তো এই তো দুপুর হয়ে আসলো, দুপুরের রান্নাতে আমি হাঁস আর পোলাও রান্না করবো আজকে। হাঁসটা ফ্রিজে ছিল, আগে থেকে পরিষ্কার করা আছে। তারপর নিজে একটু গরম জল করে ভালো করে আবার এটাকে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন হাঁসের একটু পশম বেশি থাকে, তার কারণে এটা আবার ভালো করে পরিষ্কার করতে হবে। এই এখন আমি এটাকে গরম জল দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। তো এই যে আমি হাঁস রান্না করার জন্য সবজি নিয়েছি, কাটবো এখন এগুলা। আর রসুনটা একটু বেশি দিব, হাঁসের মধ্যে রসুনটা একটু বেশি দিলে ভালো হয়। আর আমি 2টা আস্ত রসুন দিয়ে দিব আর কি হাঁসের মধ্যে, তার জন্য আমি বেশি করে রসুনটা নিয়েছি। এই যে দেখেন নদীর মাছ, টাটকা মাছ, এখনো জীবিত আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এগুলো হচ্ছে আজকের বাজার। এই যে টমেটো, শিম, শিম দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে খুবই সুস্বাদু লাগবে, আর সাথে ধনেপাতা দিলে। তো এই হচ্ছে আজকের আমাদের বাজার। এই যে এখন আমি মাছগুলা কেটে নিব। দেখছেন কত বড় বাইক মাছ, মাছটা অনেক সুন্দর দেখতে, নদী থেকে তুলে এনেছে মাছটা। এগুলো হলো রিং চাইয়ের মাছ, রিং চাই, একটা চায়না রিং চাই বের করছে, ওই মাছগুলাই তুলে এনেছে। এখন মাছগুলি কেটে নিচ্ছে, দেখেন অনেক জেতা সুস্বাদু অনেক মাছ। রান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম, এখন রান্নাটা বসাবো। হাঁসের মাংস, মাছ, সবজি। ভাবছিলাম আজকে মাছ রান্না করবো না, কিন্তু এত সুন্দর নদীর মাছ, তরতাজা মাছ দেখে আর সামলাতে পারলাম না, তাই রান্নার জন্য কিছু মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছ, তো এটাতে হলুদ মরিচ দিয়ে এখন যে কড়াইতে তেল দিয়ে মাছটাকে আমি ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এত সুন্দর শিম, শীতকালীন সবজি এখন নেমে গেছে, তাই ট্যাংরা মাছ দিয়ে এগুলা শিম দিয়ে রান্না করলে অনেকটা মজা লাগে। তো এখানে আমি বাগার দিয়ে দিলাম, ফোড়নে দিলাম তেজপাতা আর জিরে, আর কিছু মেথি অ্যাড করেছি। তো শিম আলু দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো যে স্বাদ মতো লবণ, একটু হলুদ, আর লাল লঙ্কা দিয়ে, তো কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দেব। জলের সাথে মাছটাও দিয়ে দিব। এই তো ব্লক এসে পড়লো। তো এখন ধনিয়া আর জিরা বাটা দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে
এখন উঠিয়ে নেওয়া হয়ে গেছে, এই যে মাছের তরকারিটা হয়ে গেল। মাছটাও খুব সুস্বাদু, কারণ শীতকালীন সবজি তো এমনিতেও ভালো লাগে। এখন আমি মাংসটাকে একবারই বসিয়ে দেবো, সব কিছু হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে। তো আমি নিয়ে নিলাম পেঁয়াজ, 2টি রসুন, আর হচ্ছে এখানে আদা জিরা আর রসুন বাটা একসাথে নিয়ে নিয়েছি। তো দিলাম রসুন বাটা, আদা আর হচ্ছে জিরা বাটা। তো এখানে লাল লঙ্কা দিয়ে দিলাম, তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ, একটু টক দই দিয়ে দিলাম, দিয়ে দেব সরষের তেল। এগুলো দিয়ে সাথে মেখে নেব আর কি। সব কিছু ভালোভাবে মাখা করে নিব। তো দিয়ে দিলাম একটু লেবুর রস। লেবুর রসটা দিলে মাংসটা একটু সফট হবে, হাঁসের মাংস তো, আর হাঁসের একটা গন্ধ আছে, ওই গন্ধটা চলে যাবে। তো এখানে দিয়ে দিলাম আমি এক টুকরো টমেটো, তারপরে দারচিনি, এটা ম্যারিনেট করে নিলাম আমি। এখন আমি মাংস রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব আর কি। আলুটাকে দিয়ে দিলাম, আলুটা লাল লাল করে ভেজে নেব। এই তো আমার আলুটা লাল লাল হয়ে আসলো। এখন আলুটাকে নামিয়ে মাংসটাকে বসিয়ে দেব। আর কিছু পেঁয়াজ কাটা ছিল, রেখেছি আমি, তো ওটা দিয়ে দিলাম। তারপর আদা রসুনও রেখেছি একটু, ওটা দিয়ে কষিয়ে নেব। এখন এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম কড়াইতে ম্যারিনেট করা মাংস। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে মরিচ গুঁড়া, লাল লঙ্কা মরিচ দিয়েছি। তারপর আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি, কারণ কাঁচামরিচটা দিলে একটা ফ্লেভার আসবে তার জন্য। তারপর আমি যে গরম মশলাটা একটু দিয়ে দিলাম। গরম মশলাটা দিলে ভালো লাগে আর কি। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে আসলে তারপরে এটাতে আমি আগে থেকে গরম করা জলটা দিয়ে দেবো আর কি। দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে লো আছে এটাকে, মাংসটাকে আমি রান্না করব। আমার এই তো মাংসটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার এসেছে। ওয়াও, এভাবে একবার ট্রাই করে দেখবেন হাঁসের মাংস রান্না। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এই তো রেডি আমার হাঁসের মাংস রান্না। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন লেগেছে আপনাদের। একটি প্যান বসাই দিছি, এখন এটাতে তেল দিয়ে আমি পোলাওটা রান্না করে নিব। একটি প্যান বসাই দিছি, এখন এটাতে তেল দিয়ে আমি পোলাওটা রান্না করে নিব। পোলাওটা আমি ভিন্ন পদ্ধতিতে রান্না করব আজকে। অন্যদিন চালটাকে আমি ভেজে তারপরে রান্না করি, কিন্তু আমি আজকে এভাবে রান্না করব না। পেঁয়াজ দিয়ে দিলাম,
তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এই তো পেঁয়াজটা লাল হয়ে আসলো, এখন আমি একটু আদা বাটা দিয়ে দিব, সাথে একটু রসুন বাটা অ্যাড করতেছি। এখন এই যে জলটা দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম আগে, জলটা ফুটে আসলে তারপর আমি চালটাকে ছেড়ে দেবো আর কি। ঢাকনা দিলে তাড়াতাড়ি বলক এসে পড়বে জলে। তো আমার এই যে জলের ব্লক চলে আসছে, এখন চালটাকে আমি দিয়ে দেব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো চালটা দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। তারপরে অ্যাড করলাম একটু দুধটা দিলে পোলাওটা অনেক সুন্দর লাগে, সাদা হয়, তার কারণে আমি একটু দুধ অ্যাড করলাম। তারপর আমি এটাতে রাইস কুকারে নিয়ে আসলাম। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, খুব সুন্দর হয় পোলাওটা। আমি এই পোলাওটাকে কতক্ষণ ঢাকা দিয়ে রাখছি, তারপর এটাকে দেখেন ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো দেখেন যে আমার পোলাওটা হয়ে গেছে। পোলাওটা অনেকটা ঝরঝরে হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। সবসময় তো চালটা ভেজেই রান্না করি, তো আজকে এভাবে রান্না করছি। দেখবেন, আপনারাও ট্রাই করে দেখবেন, রান্নাটা খুব সুন্দর হয় পোলাওটা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে রান্নার আয়োজন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।